আগে বলো তো তোমরা কেমন আছো? অনেক দিন হয়ে গেল ভিডিও পোস্ট করা হয় না। আগে বলি যে ভিডিও কেন পোস্ট করা হচ্ছে না, কারণ হচ্ছে আমার শরীরটা কয়েকদিন ধরে ভালো যাচ্ছে না, খারাপ। তার জন্য একরকম। আর হচ্ছে প্রণবের তো একদম মানে টাইম দিতেই পারছে না, সেই জন্য ভিডিও করাই হচ্ছে না। আমি কদিন ধরে খুব চেষ্টা করছিলাম ভিডিও বানাবো বলে, বাট ওই যে ওর কাজের চাপ আর আমার শরীরটা কদিন ধরে খুবই খারাপ, তার জন্য কদিন ভিডিও আসছে না। জানি না ভবিষ্যতে মানে দিতে পারবো কিনা ভিডিও। প্রণবের সাথে আমার একদম ঝামেলাও হচ্ছে যে হ্যাঁ রাত জেগেও যদি ভিডিও বানানো যায়। এবার দেখো সারাদিন কাজের পর ওরও আর এনার্জি থাকে না যে রাত জেগে ভিডিও বানাবে, তো তার জন্যই ভিডিও আসছে না। এবার বলি, আমি এসেছি এখন আমার বাড়িতে, কালকে সকালে এসেছি। কাল সকাল থেকেও কোনো ভিডিও বানাইনি, কারণ কাল থেকে তো পরশু থেকে আমার শরীর একেবারেই ভালো ছিল না। তাও অনেক কষ্টসৃষ্ট করে আমি বাড়ি এসেছি। কেন বাড়ি এসেছি এবার সেটা বলি। প্রণব হচ্ছে শনিবার বিকেলে, এই মাইটা কি পাখি, তো প্রণব হচ্ছে শনিবার বিকেলে গিয়েছিল ডিউটি, অনেকটা দূরে, বাড়ি থেকে প্রায় 2 ঘন্টা দূরে, বাইকে 2 ঘন্টা লাগে। তো এবার বর ছাড়া শ্বশুরবাড়ি মানে বুঝতেই পারছো, বরকে ছাড়া এক মুহূর্ত ভালো লাগে না। তো চলে এলাম বাপের বাড়ি, ও ফিরেছে কাল রাত্রে, তো সেই জন্যই আমি চলে এলাম বাড়িতে। আর কাল থেকে আমি কোনো ভিডিও বানাইনি, ওই যে বললাম শরীর খারাপ। তো এখন দুপুর, মাও ঘুমাচ্ছে, বাপিও ঘুমাচ্ছে, আমি ভাবলাম না একটু ভিডিও বানাই। আমার মুখে কত কিছু বেরিয়েছে দেখেছো? এই যে দেখো পিছনে আমার মা এক গাদা জামা কাপড় কেচেছে, আর এদিকে পড়ছে বৃষ্টি। মানে এই একটা মাস হয়ে গেল কন্টিনিউয়াসলি বৃষ্টি পড়ে যাচ্ছে, বাজে বিচ্ছিরি ওয়েদার। কতদিন যে রোদের মুখ দেখি না, কি বলবো, ভালো লাগছে না জাস্ট। খাওয়া দাওয়া সব হয়ে গিয়েছে, মা আজকে অনেক রকম রান্না করেছিল, তৃপ্তি করে ভাত খেয়েছি। বাট এবার একটু ঘুমাবো, ঘুম পাচ্ছে, কারণ তোমরা তো জানোই আমি ঘুম প্রেমী মানুষ, ঘুমোতে আমাকে একটু না একটু হবেই। ঘুমাবো, কালকে প্রণব আসবে শনিবার বিকেল থেকে, ওকে আমি দেখতে পাচ্ছি না। শনিবার, রবিবার, আজকে কি বার? সোমবার, কালকে মঙ্গলবার, কাল সকালে এখানে আসবে, আমি কাল বাড়ি ফিরে যাব। তো চলো তোমাদেরকে আর একটা জিনিস শেয়ার করি। ফার্স্ট হচ্ছে এই যে দেখাই, আমাদের এই যে এই জানলা, উপরের ওই যে সিঁড়ির ওই যে 2টো জানলা, আর ওই যে ওইটা হচ্ছে উপরের বাথরুমের যে জানলাটা, 3টে জানলায় আজকে হচ্ছে আমাদের লেগেছে, কাঁচগুলো লাগানো হয়েছে, আজকেই লাগানো হয়েছে, জাস্ট এই ঘন্টা দেড়েক আগে লাগানো হয়েছে। আর এই যে দেখতে পাচ্ছ আমাদের বাড়িতে রং হচ্ছে, তারও ভালোভাবে দেখাই। এই যে দেখো আমাদের বাড়িতে রং হচ্ছে, আমি জানি না এটা কি প্রাইমার বলে কি না, সাদা কালারটাকে মনে হয় ওটাই প্রাইমারই বলে। তো ফাইনাল রং এখনও হবে না, এই যে এখন জাস্ট এরকম করেই রাখা হবে। তো এই যে দেখালাম তোমাদের, এই যে রং হচ্ছে। তো কেন এইভাবে রাখা হবে, আমাদের এবছরে মানে মা বলেই ছিল যে এবছরে আমাদের যেহেতু বাইরেটা বাড়ির প্লাস্টার আছে, ভিতর উপরে 2তলার ভিতরটা প্লাস্টার করা হয়নি, তো মা ভেবেছিল যে এবারে কমপ্লিট করে ফেলবে, এবারে মানে এর আগের বছর 2024-এ। হঠাৎ করে 3 মাসের মধ্যে বোনের বিয়ে লেগে গেল, ব্যাস ওখানে আমার মা বাবার প্রচুর টাকা, মানে কয়েক লক্ষ টাকা ওখানে গেছে। তো সেটা মেকওভার করতে কিছু তো টাইম লাগবে, সেটাকে মানে ওই যে গ্যাপটা হয়ে গেছে সেটাকে পূরণ করতে এখন কিছুদিন টাইম লাগবে। তো ততক্ষণ পর্যন্ত আর কিছু করতে পারবে না। তো এবার হচ্ছে আমাদের 2020 সালে ঘর হয়েছে, উপরের ঘরটা তো 20 সালে ঢালাই হয়েছে, তারপরে পরেই আমাদের ঘরটা প্লাস্টার হয়ে গেছে। তো প্রায় 5টা বছর হয়ে গেল, তো জল পাচ্ছিল, বালিটা খসছিল, তার জন্য জাস্ট একটু হালকা করে করে রাখা হলো রঙটাই। এবার আস্তে আস্তে সব কিছু সামলে ভিতর প্লাস্টার হয়ে সব কিছু টাইলস ফাইলস বসিয়ে তারপরে একবারে পুরো উপর নিচ সবটা কমপ্লিট করে রং করা হবে। এটাই হচ্ছে এখন সিদ্ধান্ত। যেহেতু বোনের বিয়েটা দিয়েছে এই জাস্ট 1টা বছর হলো, ঘুরে দাঁড়ানোর জন্য কিন্তু আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলিতে 1টা বছর যথেষ্ট নয়। তো তার জন্য মা বাবা একটু চাপে আছে, দেখা যাক। তো চলো এখন আপাতত এখানেই রাখি, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।